আজকে তোমাদেরকে বাড়িতেই চিকেন ভর্তা বানিয়ে দেখাচ্ছি। তো কি করে চিকেন ভর্তাটা বানালাম তারই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। প্রথমেই চিকেনটাকে নুন আর একটু সামান্য জল দিয়ে আমরা আগে প্রেসারে সিটি দিয়েছি এবং তারপরে কিছু আমরা গরম মশলা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি কেটে রেখেছি। দেখো পেঁয়াজগুলোকে একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছি। এরপরে আমরা কড়াইয়ে আর মিক্সিতে বেটে রেখেছি সামান্য আদা পেঁয়াজ রসুনের পেস্ট। কড়াইয়ে সামান্য তেল দিলাম। সাদা তেল দেওয়ার পরেই আমি কিন্তু গরম মশলাগুলো তেল গরম হয়ে গেলে ছেড়ে দেবো। দেখো তেল গরম হয়ে যাওয়ার পরে গরম মশলাটা দেওয়ার পরে আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো, তার সাথে সাথে দিয়ে দেবো টমেটোটা। টমেটোগুলো একটু সামান্য নরম হয়ে এলেই আমরা দিয়ে দেবো এতে আদা পেঁয়াজ রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা। এরপরে সামান্য স্বাদ মতো নুন দিয়ে এগুলো সামান্য কিছুক্ষণ ভেজে নেব। আর দিয়ে দেবো কিছু কাজু। দেখো কাজুগুলো দিয়েছি। এরপরে এটাকে আমি পেস্ট করে নেব। এদিকে মাংসটা সেদ্ধ হয়ে এসেছে। মাংসটা কিন্তু একদম টুকরো টুকরো করব না, অল্প সামান্য টুকরো করে ছিঁড়ে ছিঁড়ে রাখবো। এরপর কড়াইয়ে তেল দিয়ে অল্প সামান্য জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমরা কিন্তু যে মিক্সিতে যে পেস্টটা বানিয়েছিলাম আদা পেঁয়াজ রসুন টমেটো, তার সঙ্গে সঙ্গে কাজু বাটার পেস্টটা এটা দিয়ে দেবো। আর মিক্সির বাটিটা ধুয়ে অল্প সামান্য জল দিয়ে যে গ্রেভিটা হবে সেটাকে এবারে সামান্য নেড়ে চেড়ে নিতে হবে। সামান্য দিয়ে দিলাম গরম মশলা, কারণ চিকেনের সময় গরম মশলাটা একটু দিতেই হয়। আর দিয়ে দিলাম 1 চামচের মতো রেড চিলি পাউডার। এরপরে এটাকে ভালো করে আমরা মিশিয়ে নেব। স্বাদ মতন পরিমাণ মতন একটু নুন দেব আর দিয়ে দেব আমরা মেথি পাতা। তো সামান্য মেথি পাতা দিয়েই কিন্তু মশলাটাকে বারবার ধরে নাড়তে হবে, কারণ কাজু বাটাটা যেহেতু দেওয়া আছে সেহেতু মশলাটাকে নাড়তে হবে, নাহলে নিচটা পুরোটা লেগে যায়। তো দেখো মশলাটা আমার পুরোপুরি কষা প্রায় রেডি হয়ে গেছে। এরপরে চিকেনের টুকরোগুলো আমি এতে দিয়ে দেবো। আমি হাড়গুলো ফেলিনি, কিন্তু হাড়গুলোও আপনারা কিন্তু ফেলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি হাড়গুলো দিয়ে রেখেছি কারণ আমার হাড় খেতে ভালো লাগে, কিন্তু চিকেন ভর্তাতে মেনলি হাড় না দেওয়াটাই ভালো। এরপরে মাংসের যে সেদ্ধ করা জলটা, নুন আর যে মাংসের যে জলটা ছিল সেটা আমি ফেলিনি, অল্প অল্প করে এতে আমি দিয়ে দেব। তো মোটামুটি দেখো আমার গ্রেভি প্রায় রেডি হয়ে গেছে, চিকেনটাও রেডি হয়ে গেছে। 2টো ডিম সেদ্ধ করে রেখেছিলাম, ডিমগুলোকে টুকরো করে কেটে আমি এরপরে এতে মিশিয়ে দেব। তো টুকরো করা ডিমগুলো এতে মিশিয়ে দেওয়ার পর কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে, একটু সামান্য নুনটা কম লাগছিল তো স্বাদ মতন নুন দিয়ে দিলাম। দেখো আমার পুরো একদম জল আস্তে আস্তে মরে গেছে। তো গ্রেভি প্রায় শুকিয়ে এসেছে। এরকমভাবে থকথকে গ্রেভি তোমরা কিন্তু এটাতে বানিয়ে নেবে। এটা কিন্তু রুটি আর ভাতের সঙ্গে দুটোর সঙ্গেই খুব ভালো যায়। মেনলি আমরা রাত্রেবেলায় রুটি দিয়েই আমরা কিন্তু এটা খেয়েছিলাম। তো দেখো আমার চিকেন ভর্তা রেডি হয়ে গেছে, আর কালারটাও তোমরা দেখতে পাচ্ছ। আর আমি রাত্রেবেলায় গরম গরম রুটির সাথে চিকেন ভর্তা আর এই যে চিকেন ভর্তা একটু সামান্য আর আলুর দম করেছিলাম, তার সঙ্গে সঙ্গে একটা আমরা মিষ্টি, খেজুর গুড়ের রসগোল্লার মিষ্টি পরিবেশন করেছিলাম। চিকেন ভর্তাটা কিন্তু দারুণ হয়েছিল। আলুর দমটার আর রেসিপিটা তোমাদেরকে দেখানো হয়নি, পরে ধনেপাতা আলু দিয়ে দমের রেসিপিটা পরে দেখাবো। আজকের মতন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। টাটা।